আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আজ একটা রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে রবিবারের এই জমাটি দুপুরে আমাদের পাতে রয়েছে তেলকই। ঠিক দেখো, এই বড় বড় সাইজের কই মাছ আর সাথে গরম গরম ধুয়ো ওঠা ভাত। ভাতটা মাখি আর দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। স্বাদ আর গন্ধ দুটোই অপূর্ব বেরোচ্ছে। তাই তেলকই বানানোর জন্য কি কি লাগছে মানে রেসিপিটা ছোট্ট করে চলো আমার সাথে একবার বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে মতন কই মাছ, 250 গ্রাম ওয়েট হয়েছে। ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল। দু মিনিট মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, কারণ কই মাছ যদি বেশি ভাজা হয় তাহলে সেটা আবার হার্ড হয়ে যাবে। তাই খুব হালকা করে কই মাছটা ভাজতে হবে। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে কড়াই থেকে মাছগুলো তুলে নেব। মাছগুলো রেখে এবার মশলা বানিয়ে নেব, তেলকই বানানো স্পেশাল মশলাটা। 1 ইঞ্চি আদা, একটু মৌরি, জিরে, 3টে শুকনো লঙ্কা আর একটা ছোটো এলাচ, এই সমস্তগুলোকে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। এই মৌরি আর এলাচ একটা অদ্ভুত ফ্লেভার আনবে এই রান্নাটায়। দিয়ে দিলাম সামান্য কালো জিরে তেলের মধ্যে মাছগুলো তুলে নিয়ে। আর 2টো মতন পেঁয়াজ আমি বড় সাইজের পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আমরা একটু ঝালটা বেশিই খাই, ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার 4-5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। 4 মিনিট 5 মিনিট বাদে ফিরে এসেছি। পেঁয়াজটা এই অবস্থায় রয়েছে। এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন, স্বাদটা ব্যালেন্স আর একটু কালারের জন্য দিয়ে দেব সামান্য 2 দানা চিনি, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে কষে নেব। গ্যাসের সিমটা একটু বাড়িয়ে নেবে, নিয়ে ভালো করে একটু মশলাগুলো কষে নেবে। দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 মিনিটের জন্য ছেড়ে দেবে, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা, আর সামান্য একটু জল দেব এই মশলার বাটিটা ধুয়ে। এই মিক্সার জারটা ঘুরিয়ে একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের সিমটা বাড়িয়ে এবার ভালো করে একটু কষতে থাকবো। আর দিয়ে দেব এরকম পিস করে রেখা একটা টমেটো। টমেটোটা এইভাবে দিয়ে কষতে থাকলে এর কাঁচা গন্ধটাও আসবে না, আর খুব ভালোভাবে এটা মিশেও যাবে। দিয়ে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে খুব ভালো করে কষে যেতে হবে। আর দিয়ে দেব আর একটু সামান্য চিনি, যাতে টমেটোর টক ভাবটা কোনোভাবেই রান্নাতে না থাকে। তাই সামান্য আর একটু চিনি আমি দিয়ে দিলাম। আর নুনটা তোমরা টেস্ট করে নিয়ে দিও। দিয়ে এইভাবে একটু কষতে থাকবো। তারপরে 2-5 মিনিট পর যখন তেলটা ছেড়ে দেবে তখন দিতে হবে সামান্য একটু জল। দেখো এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, হালকা হালকা তেলও ছাড়ছে। আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে একটুখানি ভালো করে কষে নিলাম। একটু একটু করে জল দেব আর কষবো, তাতে মশলাগুলো একদম ভালো করে মিশে যাবে আর একদম কাঁচা গন্ধটাও মশলা থেকে আর বেরোবে না। দেখো এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। রান্নাটায় খুব বেশি জল লাগবে না, কারণ তেলকইটা একদম গা মাখা মাখাই ভালো লাগে। দেখো একটু ফুটতে দিয়ে তারপরে এইভাবে ফুটছে, এবং একটা একটা করে মাছ নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ফুটিয়ে যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে মিশে যায়, দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। দিয়ে ভালো করে ঝোলটা আর 2 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে একদম রেডি হয়ে গেছে আমার তেলকইয়ের রেসিপি।
গ্যাসটা বন্ধ করলাম। আর এই সাদার গন্ধ পেতে তোমাদের কিন্তু অবশ্যই রান্না করতে হবে আর আমাকে কমেন্ট করে জানাতে হবে। চলো আজকের মতন টাটা, বাই বাই।